হ্যালো এভরিওয়ান। আজকের বিষয় হলো কনসাস মাইন্ড এবং আমাদের প্রাত্যহিক লাইফে বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মাদার অ্যান্ড ফাদার, মেল অ্যান্ড ফিমেল উভয়ের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয় তার কিছু সাইকোলজিক্যাল কারণ এবং সলিউশন নিয়ে আমি এসেছি আপনাদের সামনে। সো আপনাদেরকে মোস্ট ওয়েলকাম এই ওয়েবিনারে। আপনারা সাবজেক্টটা বুঝে নিয়েছেন। এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি তার সমাধানের রাস্তা আমি বলে দেবো। আগে একটা গল্প বলে নিই ছোট্ট করে, গল্পটা মন দিয়ে শুনুন। আজকের এই ব্যস্ততার যুগে টাউনে বিশেষ করে বা গ্রামে হয় মহিলা চাকরিরতা বা পুরুষ চাকরি করছেন, দুজনের কেউ একজন চাকরি করছেন আর অন্য কোনো কাজের সঙ্গে জড়িত। এই ডিসপ্লেতে দেখুন, ওয়াইফ ডিস্টার্ব হাজব্যান্ড গিভ সলিউশন হার। এক্ষেত্রে স্ত্রীটা চাকরিরতা, তার বসের সঙ্গে বা কোনো কলিগসের সঙ্গে কোনো কিছু ডিস্টারবেন্স হয়েছে, মানসিকভাবে সে আঘাত পেয়েছে, সে তার হাজবেন্ডকে বিষয়টা শেয়ার করছে। হাজবেন্ড তৎক্ষণাৎ তাকে সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করছে। এরপরেই নিজেদের মধ্যে ঝগড়া লেগে যায়। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়, হাজবেন্ড চাকরিরতা, বসের কাছে বা কলিগদের সঙ্গে কোনো সমস্যা হয়েছে, সে খুব টেন্স প্রবলেমটা নিয়ে। স্ত্রী বেশি কথা বলতে চায়, তাকে বুঝতে না চেয়ে স্ত্রী জিজ্ঞাসা করে, কি গো ভালো আছো? সে হ্যাঁ বলে দেয়, কেন কি সে তার বিষয়টা নিজেই সলভ করতে চায় স্ত্রীকে, যার ফল হ্যাঁ বলে এড়িয়ে যেতে চায়। তো সংসারের ছেলে মেয়ের আদার্স কোনো বিষয় থাকলে মেয়েরা স্বামীকে বাড়িতে এলে শোনাতে চায়। বেসিক্যালি সে ভেতরের বিষয়টা না জেনে সে হুড়িয়ে সমস্ত কিছু বলে ফেলতে চায়। এই ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে দ্বন্দ্ব বেঁধে যায়, তখন কনফ্লিক্ট হয় ছেলে বা মেয়েদের মধ্যে, স্বামী বা স্ত্রীর মধ্যে, বাবা মায়ের সঙ্গে, সমাজে, বোধ বিপরীত দুই লিঙ্গের মধ্যে সমস্যাগুলো হয়। শেষে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্সের পর্যায়ে চলে যায়। হয় কিনা আপনারা ভেবে দেখুন, আমি আপনি প্রত্যেকের লাইফে এরকমই একটা সিচুয়েশন হয়। এবারে কারণ এবং সমাধান বলি। বেসিক্যালি দেখা গেছে সাইকোলজিক্যালি 90% মেয়েরা একটু বেশি কথা বলতে চায়। সারাদিনে মেয়েদের কথা বলা, বেশি কথা বলে, পুরুষরা কথা কম বলে। আর মেয়েরা রেগে গেলে সাধারণত দোষারোপ করে বলে যে তুমি সারা জীবন আমাকে কিছু দাওনি, বা বলে যে তুমি আমাকে কোথাও সারা জীবন নিয়ে যাওনি, বা ইত্যাদি ইত্যাদি। সারা জীবন কথাটা একদম জিরো করে দেয়, তাকে বলতে চায় যে সে কিছুই পায়নি। বেসিক্যালি সে যখন খুব রেগে যায় এই কথাগুলো বলে, কিন্তু সে এটা বোঝাতে চায় না যে সে কিছুই পায়নি। অ্যাকচুয়ালি সে খুব রেগে আছে এটা বোঝানোর জন্য কথাগুলো ইউজ করে। আর পুরুষরা হচ্ছে যে লজিকে বিশ্বাসী। কথাগুলো যখন তাকে শোনানো হয় তখন সে লজিক্যালি ভাবে যে আমি দেওয়ার পরেও আমাকে টোটাল জিরো, আমাকে ভ্যালুলেস করে দিচ্ছে। ছেলেরা অ্যাকচুয়ালি নিজেদের লাইফে, অন্যের লাইফে নিজেকে ইউটিলাইজ করতে চায়, ভ্যালু ক্রিয়েট করতে চায়। যখন কোনো পুরুষকে কোনো মহিলা বলে যে আমার এই প্রবলেম ওই প্রবলেম, তখন পুরুষ চায় তার প্রবলেমটা সলভ করার জন্য, কেন এরা সলভার। এরা নিজের অন্যের প্রত্যেককে হেল্প করতে চায়, কিন্তু নিজের প্রবলেমটা কাউকে শেয়ার করতে চায় না।
কেন কি এরা বেশি মাইন্ডে প্রসেস করে, পুরুষরা, পুরুষ জাতি মাইন্ডের মধ্যে প্রবলেমস গুলোকে নিজে নিজে সলভ করার জন্য চেষ্টা করে। এটা ইউনিভার্স উভয়কে বিপরীত প্যাটার্নে বানিয়েছে। সো সেজন্য পুরুষরা অফিসে কোনো দ্বন্দ্ব হলে বা কিছু সমস্যা হলে বেসিক্যালি সে বাড়িতে এসে চুপচাপ হয়ে যায়। তাকে যখন খাওয়ার জন্য বলে, তখন সে বলে দেয় যে হ্যাঁ, তার কিছুক্ষণ পরে আবার মুডটা খারাপ হয়ে গেলে সে বলে না, খাবো না। তারপরে সংসারের টুকিটাকি বিষয় নিয়ে যখন স্ত্রী স্বামীকে সমস্ত কথা জমানো, সারাদিনে জমে থাকা কথা শোনাতে চায়, অলরেডি সে তার মাথা ফুলফিল হয়ে আছে একটা, সে ডিস্টারবেন্স হয়ে আছে, সে আর ওইগুলো নিতে পারে না, তখন নিজেদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়। সো তখন বুঝে নিতে হবে, যখন পুরুষ চুপচাপ থাকে তখন স্ত্রীকে বুঝে নিতে হবে যে আজকে মন খারাপ, সো আজকে বেশি কথা ওনার সঙ্গে বলা যাবে না। আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, আপনারা এগুলো নোট ডাউন করতে পারেন, তাতে আপনাদের লাইফে আর সমস্যা হবে না, ডিভোর্সের পর্যায়ে যাবেন। যখন কোনো ছেলেরা প্রবলেমে থাকে, চুপচাপ থাকে, তখন তাকে ওয়াইফ যেন তাকে বেশি বকাতে না যায়, তাহলে সমস্যাটা হবে না। আর ছেলেরা থিঙ্কিং করে বেশি, লজিক্যালি প্রসেস করে নিজের ব্রেনের মধ্যে, সেটাকে ডিস্টারবেন্স করলে সে বিরক্ত হয়। আর মেয়েরা বেশি কথা বলে, সেই জন্য যখন মেয়েরা ডিস্টার্ব হয় ছেলেদের উচিত তার কথাগুলোকে মন দিয়ে শোনা। সে হয়তো সমাধান চায় না, সলিউশন চায় না, কিন্তু অ্যাকচুয়ালি তাকে কেউ বুঝুক, শুনুক, তাকে ভালোবাসুক, এটা মেয়েরা চায়। মেয়েরা হচ্ছে ডিমান্ডিং করে লাভ, তারা বেশি ভালোবাসা ডিমান্ড করে, তাকে কেউ ফ্রিলি ভালোবাসুক, একদম অন্তর দিয়ে ভালোবাসুক, এটাই মেয়েরা প্রাপ্য, মেয়েরা এটা পেতে চায়। আর ছেলেরা কি চায়, যে তাকে যেন তার তাকে যেন তার ওয়াইফ বা বাড়ির অন্যান্যরা তাকে ভ্যালু দেয়, সে যেন তাদের কাজটাতে নিজের ভ্যালু অ্যাড করতে পারে। এরা হচ্ছে ভ্যালু অ্যাড বা ভ্যালু ক্রিয়েটার, এটা করতে পছন্দ করে। সো বেসিক্যালি এই কয়েকটা কারণের জন্য আপনারা জেনে রাখুন একে অপরকে, তাহলে আর নিজেদের মধ্যে কোনো সমস্যা হবে না। সো গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।